তো আজকে শুক্রবার। তো একটু আগে বিরিয়ানি রান্না করলাম। তো বিরিয়ানি রান্না করার আগে একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে হয়েছে কি যে মাংস রান্না করছে। আজকে মাংস রান্না করছে, তো বিরিয়ানি রান্নার কোনো ছিল না, প্ল্যান ছিল না। তো আমাদের এখন মাংস রান্না করা হয়ে গেছে। তো মাংস রান্না হওয়ার পরে ঘরে পোলাওর চাল ছিল। পোলাওর চাল ছিল, তো হঠাৎ করে বললো যে যেহেতু পোলাওর চাল আছে তাহলে অল্প কিছু চাল আছে, চালটা দিয়ে বিরিয়ানি রান্না কর। তো ভাবলাম যে যেহেতু চাল আছে সেহেতু বিরিয়ানিটা রান্না করে ফেলি। তো এই দেখুন, এই যে তো মাংস কিন্তু রান্না করা হয়ে গেছিল। মাংস রান্না করার 2-3 ঘন্টা পরে যখন এ কথা বললো আমাকে, তো ভাবলাম ঠিক আছে, সকলের যেহেতু মর্জি। তারপরে একদম হুট করে মনে করেন চালটা দিয়েই এই মাংসটা এটার ভিতরে মিক্স করেই একদম ঝটপট বিরিয়ানি রান্না করে ফেলছি। তো জানি না খাইতে কেমন হবে, বাট ফ্লেভারটা ভালো আসতেছে। কারণ বিরিয়ানি রান্নার যে মেথড সবকিছুই এটার ভিতরে প্রয়োগ করা হয়েছে, বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে, কিন্তু দুঃখের সহিত তেজপাতা পাই নাই। তেজপাতা ছাড়া রান্না করছি। এবং আমি কিন্তু বিরিয়ানি রান্না করলে যে মাংস রান্না করি সেটার ভিতরে কিন্তু হলুদ আমি দেই না, যার কারণে বিরিয়ানির যে সাদা একটা কালার চলে আসে, এটা যেহেতু হলুদ দেওয়া হয়েছিল এই কারণে কিন্তু হলুদ হয়েছে। তো খাওয়ার পরে দেখতে হবে যে রান্নাটা আসলে কেমন হয়েছে। তো আপনাদের খাওয়ার পরে জানাইতেছে যে কেমন রান্না হয়েছে আজকে। হুটহাট রান্না করা বিরিয়ানি। তো আমরা এখন সেই বিরিয়ানি খাচ্ছি। তো অনেক কেমন হয়েছে বলো? সেই স্বাদ। তো মোটামুটি খারাপ হয় না, মোটামুটি একদম বেশি ভালো সেরকমও না, আবার যে একদম খারাপ সেরকমও না, মানে চলে আর কি। সবার বিরিয়ানি রান্ধতে শক্ত হয়, আর এটা এগুলো নরম হয়েছে পুরো। নরম হবে না বিরিয়ানি রান্ধতে? ও মানে চাল এই যে জল আছে, এই জল সেই জন্য মোটামুটি চলে, যা হয়েছে আর কি, খাওয়ার মতো আর কি। হুম